আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের গণিত ক্লাসে আমার পাঠ শিরোনাম পরিমাপ, 10ম অধ্যায়। আমরা যা শিখব বইয়ের 130, 31 এবং 32 পৃষ্ঠার অঙ্ক। এর আগে আমরা পরিমাপের একটি অনুশীলনী শেষ করেছি। আমরা নতুন আরেকটি অনুশীলনী, এটিও পরিমাপ অধ্যায়। এই অধ্যায় থেকে আমরা প্রথমে আজকে শিখব আয়তক্ষেত্র কাকে বলে। যে চতুর্ভুজের বিপরীত দুই বাহু সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। তাহলে চারটি বাহু, তার বিপরীত দুই বাহু সমান হবে, এই বাহু সমান এই বাহু হবে এবং এই বাহু সমান সমান এই বাহু হবে এবং দুটো সমান্তরাল হবে এবং কোণগুলো কি হবে? কোণগুলো হবে সমকোণ। যদি এই বৈশিষ্ট্যগুলো বজায় রাখে তাকে আমরা আয়তক্ষেত্র বলবো। অর্থাৎ যে চতুর্ভুজের বিপরীত দুই বাহু সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। এবার আসবো বর্গক্ষেত্র কাকে বলে। যে চতুর্ভুজের চারটি বাহু সমান ও বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে। অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রে চারটি বাহুই সমান, বিপরীত বাহুগুলো সমান্তরাল, অর্থাৎ এইটা সমান এইটার সমান্তরাল এইটা এবং এইটার সমান্তরাল এইটা এবং এর চারটি কোণই সমকোণ। এখন আমরা শিখব আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের সূত্র, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তোমরা সবাই ভালোভাবে দেখো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো দৈর্ঘ্য গুণিতক হলো প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এক বাহুর দৈর্ঘ্য গুণিতক এক বাহুর দৈর্ঘ্য। তাহলে এইটা তোমরা আবার ভালো করে মুখস্থ করে নাও। ক্ষেত্রফলের সূত্র, আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণিতক হলো প্রস্থ। বর্গের ক্ষেত্রফলের সূত্র হলো এক বাহুর দৈর্ঘ্য গুণিতক হলো এক বাহুর দৈর্ঘ্য। এবার আমরা সূত্রের মাধ্যমে অঙ্ক করব। বইয়ের 132 পৃষ্ঠায় দেখো বলা আছে সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করো। 1 নম্বরে বলেছে 21 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট আয়ত, অর্থাৎ 21 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 15 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট আয়তের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। আমাদের প্রথম প্রশ্নটি হলো এটি। তাহলে আমরা আগেই আলোচনা করেছি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণিতক হলো প্রস্থ। এখন আমরা দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্যের মান, প্রস্থের জায়গায় যদি প্রস্থের মান বসায়ে আমরা গুণ করে দেই তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। আসি আমরা, দেখো এখানে আমাদের যে দুটি ছিল, দৈর্ঘ্য ছিল কত? 21 সেন্টিমিটার আর প্রস্থ ছিল কত? 15 সেন্টিমিটার। দৈর্ঘ্য ছিল 21 সেন্টিমিটার এবং প্রস্থ 15 সেন্টিমিটার। এবার লিখলাম আমরা জানি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণিতক হলো প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণিতক হলো প্রস্থ। তাহলে আমাদের দৈর্ঘ্য হলো 21 আর প্রস্থ হলো 15 বর্গ সেমি। তাহলে এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে 315 বর্গ সেমি। আমরা সব সময় খেয়াল রাখবো যে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সময় আমাদের বর্গ একক দিতে হয়। যেহেতু এখানে সেন্টিমিটার আছে এই জন্য বর্গ সেন্টিমিটার। যদি মিটার থাকতো তাহলে আমরা দিতাম বর্গ মিটার, যদি কিলোমিটার থাকতো তাহলে দিতাম বর্গ কিলোমিটার। অর্থাৎ ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা কি দিব? বর্গ দিব, কারণ এখানে দুইটা জিনিস গুণ করা হচ্ছে, এজন্য বর্গ হচ্ছে। আচ্ছা, তাহলে 1 নাম্বার শেষ। এবার হলো 2 নাম্বার। 2 নাম্বার কোশ্চেন দেখো, 2 নাম্বার কোশ্চেনে বলা আছে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ, অর্থাৎ একটি বর্গের প্রত্যেকটি বাহুর বা একটি বাহুর দৈর্ঘ্য কত? 10 সেন্টিমিটার।
তাহলে এই 10 সেন্টিমিটার দিয়ে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা বর্গের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটাও শিখেছি। আমাদের বর্গের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি ছিল এক বাহুর দৈর্ঘ্য গুণিতক এক বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা অঙ্কটি করি। এবার দেখো, আমাদের এখানে দেওয়া আছে এক বাহুর দৈর্ঘ্য সমান সমান আমরা 10 সেন্টিমিটার নিলাম। এক বাহুর দৈর্ঘ্য সমান সমান 10 সেন্টিমিটার। আমরা জানি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান এক বাহুর দৈর্ঘ্য গুণিতক হলো এক বাহুর দৈর্ঘ্য। এবার এক বাহুর দৈর্ঘ্য গুণিতক হলো এক বাহুর দৈর্ঘ্য। এবার আমরা এক বাহুর দৈর্ঘ্য কত? 10 সেন্টিমিটার। এখানেও আরেকটি বাহু মানে আর একবার দিব 10 সেন্টিমিটার, অর্থাৎ এক বাহুর দৈর্ঘ্য 10, আবার এক বাহুর দৈর্ঘ্য 10, এত বর্গ সেন্টিমিটার, এত বর্গ সেন্টিমিটার। এবার আমরা তাহলে গুণ করলে পাবো কি? 100 বর্গ সেন্টিমিটার, 100 বর্গ সেন্টিমিটার। আমরা যদি এই দুটি অঙ্ক মাথায় ধরে রাখতে পারি, তাহলে আমরা যে কোনো অঙ্কই এই ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্র সংশ্লিষ্ট যে কোনো অঙ্কই আমরা সমাধান করতে পারবো। শুধুমাত্র সূত্রটি মনে রাখতে হবে আর এইটা গুণ করতে হবে। তাহলে আমাদের 132 পৃষ্ঠার অঙ্ক দুটি করে ফেললাম। এবার আবারও 132 পৃষ্ঠায় 2 দাগে একটি প্রশ্ন দেওয়া আছে। এখানে একটি চিত্র দেওয়া আছে। ডান পাশে আয়তটির প্রস্থ কত? এখানে ডান সাইডে দেখো একটি আয়তক্ষেত্র আছে। আয়তক্ষেত্রে দেখো, আয়তক্ষেত্রের এই পুরোটা ক্ষেত্রের ক্ষেত্রফল বলা আছে 56 বর্গ সেমি। বর্গ সেমি থাকে মানে ক্ষেত্রফলে, তাহলে এখানে ক্ষেত্রফল 56 বর্গ সেমি। তাহলে 56 বর্গ সেমি ক্ষেত্রফল দেওয়া আছে। আর দেখো এখানে দৈর্ঘ্য দেওয়া আছে কত? 8 সেমি, 8 সেমি। তাহলে আমাদের বলেছে কি প্রস্থ কত? তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্রটা দিয়েই আমরা প্রস্থের সূত্র বের করতে পারি। তাহলে প্রস্থ যদি আমরা ওইটাকে কনভার্ট করি, তাহলে আমাদের প্রস্থ সমান সমান আমরা লিখতে পারি প্রস্থ সমান সমান ক্ষেত্রফল ভাগ হলো দৈর্ঘ্য। ক্ষেত্রফল ভাগ হলো দৈর্ঘ্য। আসি, দেখো আমরা লিখলাম, দেওয়া আছে ক্ষেত্রফল সমান সমান 56 বর্গ সেমি আর প্রস্থ সমান সমান 8 সেমি। আমরা জানি আয়তাকার ক্ষেত্রের একটু দেখো, আমার প্রশ্নটি একটু ছিল এখানে লেখাটা, এটা হলো ক্ষেত্রফল আর এটা হলো প্রস্থ। এখানে আমার লেখাটা একটু ভুল ছিল, আমি ভুলটা একটু কারেকশন করেছি। এখন ক্ষেত্রফল 56 বর্গ সেন্টিমিটার এবং দৈর্ঘ্য কত? 8 সেন্টিমিটার। আমরা জানি ক্ষেত্রের প্রস্থ সমান সমান ক্ষেত্রফল ভাগ হলো দৈর্ঘ্য। ক্ষেত্রফল হলো 56 বর্গ সেমি এবং দৈর্ঘ্য কত? 8 সেমি। অতএব আমাদের এখানে প্রস্থ হবে 7 সেমি। তাহলে আমাদের উত্তর হবে উত্তর 7 সেমি। এবার আমরা পরের 133 পৃষ্ঠায় আসি। আমাদের 133 পৃষ্ঠায় বলা আছে একটি আয়তাকার ফুটবল মাঠের দৈর্ঘ্য 100 মিটার, প্রস্থ 70 মিটার, মাঠের ক্ষেত্রফল কত? তাহলে তোমরা নিশ্চয়ই পারবে এই অঙ্কটি। তাহলে দেখো, দৈর্ঘ্য সমান সমান 100 মিটার, প্রস্থ সমান সমান বলা আছে কত? 70 মিটার। এবার আমরা লিখব কি? আমরা জানি মাঠের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণিতক হলো প্রস্থ। দৈর্ঘ্য আছে কত আমাদের? 100 মিটার। প্রস্থ আছে কত? 70 মিটার। তাহলে আমাদের ক্ষেত্রফল যেহেতু বেরোবে, তাহলে আমাদের ক্ষেত্রফল হবে 7000 বর্গ মিটার।
অতএব ফুটবল মাঠের ক্ষেত্রফল হবে ৭,০০০ বর্গ মিটার। তাহলে আমরা উত্তর লিখব ৭,০০০ বর্গ মিটার। অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, তোমরা শুধুমাত্র একটু চেষ্টা করলেই তোমরা নিজেরাই অঙ্কগুলো সমাধান করতে পারবে। এবার দেখো দ্বিতীয় নম্বর, মানে চতুর্থ নম্বরে বলা আছে ২ কিলোমিটার পূর্ব পশ্চিম এবং ৩ কিলোমিটার উত্তর দক্ষিণ বরাবর প্রস্থস্থ আয়তাকার জমির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আয়তাকার বলেছে, তাহলে এখানে দুইটা জিনিস হবে, একটি হলো দৈর্ঘ্য, একটি হবে প্রস্থ। তাহলে আমরা দৈর্ঘ্য বড়টাকে রাখলাম, প্রস্থ ছোটটাকে রাখলাম। তাহলে আমাদের দৈর্ঘ্য ৩ কিলোমিটার, প্রস্থ হলো ২ কিলোমিটার। তাহলে আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, ৩ গুণিতক হলো ২ বর্গমিটার সমান সমান ৬ বর্গমিটার হলো। অতএব জমির ক্ষেত্রফল হলো ৬ বর্গ কিমি। উত্তর ৬ বর্গ কিমি। এবার আমরা আবার প্রশ্নে যাই। এবার দেখো আবার বলা আছে একটি বর্গাকার জমির একটি বাহু ১০ কিমি, জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। একটি বর্গাকার জমি, একটি বর্গাকার জমির একটি বাহু ১০ কিমি, তাহলে জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে বর্গাকার জমির একটি বাহু বলা আছে ১০ কিমি, জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে একটি বাহু যেহেতু দেওয়া আছে, তাহলে এটি কি হবে? বর্গ। এটি কি হবে? বর্গ। তাহলে বর্গের ক্ষেত্রফল তো আমরা জানি, বর্গের ক্ষেত্রফল মানে এক বাহুর দৈর্ঘ্য গুণিতক হলো এক বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা আসি ৫ দাগ, এক বাহুর দৈর্ঘ্য সমান সমান ১০ কিমি। এবার তারপরে আমরা জানি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান এক বাহুর দৈর্ঘ্য গুণিতক হলো এক বাহুর দৈর্ঘ্য। তাহলে ১০ গুণিতক ১০ বর্গ কিমি, তাহলে ১,০০০ বর্গ কিমি। অতএব জমির ক্ষেত্রফল সমান সমান ১,০০০ বর্গ কিমি। তাহলে উত্তর হবে ১,০০০ বর্গ কিমি। তাহলে এই ছিল আজকের অঙ্ক। আমি আর বেশি এখানে কাজ দিব না, আর আগাচ্ছি না। আজকে এই অঙ্কগুলোই থাকবে তোমাদের এইচডব্লিউ। আমি আবার প্রথম থেকে আরেকটু তোমাদেরকে বোঝায় আসি। দেখো প্রথমে আমরা কি শিখব? সূত্র শিখব। প্রথমে শিখব আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান এক বাহুর দৈর্ঘ্য গুণিতক হলো এক বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে একটি প্রশ্ন দেখি। প্রশ্নটি বলা আছে ২১ সেন্টিমিটার দৈর্ঘ্য এবং ১৫ সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা লিখব দৈর্ঘ্য সমান সমান এত, প্রস্থ সমান সমান এত। অতএব আয়তাকার জমির ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণিতক হলো প্রস্থ। দৈর্ঘ্য কত? ২১, প্রস্থ ১৫, এত বর্গ সেমি, অর্থাৎ ৩১৫ বর্গ সেমি। এবার দ্বিতীয় কোশ্চেনটি ছিল ১০ সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ। তাহলে ১০ সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ, তাহলে ১০ সেন্টিমিটার, তাহলে ১০ সেন্টিমিটার এটা বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্র, তাহলে এক বাহুর দৈর্ঘ্য হলো ১০ সেন্টিমিটার। আমরা জানি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান এক বাহুর দৈর্ঘ্য গুণিতক হলো এক বাহুর দৈর্ঘ্য। অতএব ১০ গুণিতক ১০ বর্গ সেমি সমান সমান ১০০ বর্গ সেমি। উত্তর হবে ১০০ বর্গ সেমি। এখানে এটাই ছিল, ক্ষেত্রফল দেওয়া আছে আর দৈর্ঘ্য দেওয়া আছে। আমাদের কি বের করতে হবে? প্রস্থ বের করতে হবে। তাহলে প্রস্থ বের করার সূত্র হলো, আমরা জানি এখানে দৈর্ঘ্য লিখে না, ক্ষেত্রফল লিখলাম, দৈর্ঘ্য লিখলাম, তারপরে লিখলাম হলো ক্ষেত্রফলের প্রস্থ সমান
ক্ষেত্রের প্রস্থ সমান সমান ক্ষেত্রফল ভাগ হলো দৈর্ঘ্য। ক্ষেত্রফল হলো 56 বর্গ সেমি, প্রস্থ কত 8 সেমি, তাহলে 56 ভাগ হলো 8, তাহলে 7 সেমি, তাহলে প্রস্থ হলো 7 সেমি। এবার আছে একটি আয়তাকার ফুটবল মাঠের দৈর্ঘ্য এত মিটার এবং প্রস্থ এত মিটার, মাঠের ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, তাহলে 1000 গুণিতক হলো 70, তাহলে আমরা পাবো কি 7000। তাহলে দৈর্ঘ্য এত প্রস্থ এত, আমরা জানি আয়তাকার মাঠের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। দৈর্ঘ্য হলো 1000, 100 গুণিতক হলো 70, তাহলে 7000, অতএব ফুটবল মাঠের ক্ষেত্রফল হবে 7000 বর্গ সেমি। পরেরটি দেখো, একই 2 কিলোমিটার পূর্ব পশ্চিম এবং 3 কিলোমিটার উত্তর দক্ষিণ বরাবর প্রশস্ত আয়তাকার জমির ক্ষেত্রফল। তাহলে আমরা দৈর্ঘ্য ধরলাম 3, প্রস্থ কত 2, তাহলে ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণিতক হলো প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, দৈর্ঘ্য 3 প্রস্থ 2, তাহলে 6 বর্গ কিমি, অতএব জমির ক্ষেত্রফল সমান সমান 6 বর্গ কিমি। এবার হলো একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে একটি বর্গাকার জমির একটি বাহু কত 10 কিমি, জমিটির ক্ষেত্রফল। তাহলে যেহেতু একটি বাহু দেওয়া আছে তাহলে বর্গাকার, তাহলে বর্গাকারের ক্ষেত্রে আমরা লিখব এক বাহুর দৈর্ঘ্য সমান সমান 10 কিমি। আমরা জানি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান এক বাহুর দৈর্ঘ্য গুণিতক এক বাহুর দৈর্ঘ্য সমান সমান 10 গুণিতক হলো 10 বর্গ কিমি, তাহলে 100 বর্গ কিমি। অতএব জমির ক্ষেত্রফল হলো 100 বর্গ কিমি। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এই অঙ্কগুলো ভালোভাবে করে আমাকে পাঠাবে, আমি তোমাদের অঙ্কগুলো দেখে দেবো। অনেকে এইচডব্লিউ করতেছ না, এটি যারা করতেছ না তারা কিন্তু পিছিয়ে যাচ্ছ। আমি চাই তোমরা সবাই এইচডব্লিউ করো। এখানে অনেকেই খুব সুন্দরভাবে এইচডব্লিউ করে দিচ্ছে, আমি তাদেরকেও খুব চেষ্টা করছি ভালোভাবে তাদের খাতাটা দেখে দেওয়ার এবং ভুল ভ্রান্তি থাকলে সেগুলো ঠিক করে দিচ্ছি। তাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায় হাসান স্যার। আল্লাহ হাফেজ।